হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ইউটিউবে পেমেন্ট চলে আসছে, আর এই যে পেমেন্টটা দেখতেছেন বর্তমানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে ইনকাম যেটা হয় সেটা। তো এইখানে কিন্তু দুইটা পেমেন্ট থাকে, একটা হচ্ছে ইউটিউবের আর একটা হচ্ছে ওয়েবসাইটের। তো ওয়েবসাইটেরটা ফার্স্টেই ডিসপ্লেতে শো করে, আর আর যেটা হচ্ছে ইউটিউবের সেটা কিন্তু এই যে এখানে শো করে অ্যাডসেন্স ফর ইউটিউব। তো দুইটা আর্নিং শো করে অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে। সো এইটা হচ্ছে আমার ইউটিউবের আর্নিং। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করবেন। সো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনাকে এখান থেকে যেতে হবে এই যে পেমেন্টে যাওয়ার পরে এখান থেকে পেমেন্ট ইনফরমেশনে চলে যাবেন। আর একটা কথা বলে রাখি, যখন আপনাদের $100 হয়ে যাবে তখনই কিন্তু এরকম একটা মেসেজ আসবে, ইউর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু ফর ফিক্স। আপনি চাইলে এখান থেকে অ্যাকশনে গিয়েও ফিক্স করতে পারেন, অথবা এই যে পেমেন্ট ইনফরমেশনে গেলেও আপনি সেম একই ড্যাশবোর্ড দেখতে পাবেন। সো এখানে আসার পরে নিচে দেখেন পেমেন্ট মেথড অ্যাড করার একটা অপশন আছে। সো এই পেমেন্ট মেথডটা কিন্তু আমি চাইলে অনেক আগেই অ্যাড করতে পারতাম, বাট আমি চেয়েছিলাম যে $100 হোক তারপর আমি অ্যাড করব। সো আমি এখন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে দুইটা সিস্টেমে আপনি পেমেন্ট নিতে পারবেন, একটা হচ্ছে চেকের মাধ্যমে আর একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে। সো আমি হচ্ছে ওয়্যার ট্রান্সফার যেটা আছে এটাই সাজেস্ট করি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কি কি বিষয় লাগবে আগে আমরা একটু জেনে নিই। বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, এটা দরকার নাই। এখানে আপনার ব্যাংকের নাম লাগবে, একেবারে সেমভাবে ব্যাংকের নামটা দিবেন যেটা চেকে আছে বা বইতে আছে। সো এখন হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের যে নেমটা আছে সেটা দিতে হবে। ধরেন আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম বিপ্লব, সো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নেম। সো এটা আমি কেটে দিচ্ছি। এরপরে ব্যাংক নেম, আপনার যে ব্যাংকের যে নেমটা আছে একেবারে অ্যাকচুয়াল যে নেমটা সেই নেমটাই দিবেন, ঠিক আছে? তো আপনার ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয় ইসলামী, ডাচ বাংলা হয় ডাচ বাংলা, তো এইটা আপনি আন্দাজে দিবেন না, এটা চেক করে নেবেন যে আপনার ব্যাংকের নেমটা আসলে কি, এক্স্যাক্টলি যেটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে সুইপ কোড আপনি যদি এখানে লিখে সার্চ করেন গুগলে, ধরেন আমি লিখলাম সাপোজ সিটি ব্যাংক সুইপ কোড লিখে সার্চ করলে প্রতিটা ব্রাঞ্চের আপনি সুইপ কোড পেয়ে যাবেন। তো আপনি গুগল করলেও কিন্তু পেয়ে যাবেন, অথবা আপনাদের ব্যাংকের যে ডকুমেন্টসগুলো আছে সেখানেও কিন্তু লেখা থাকবে। সো এই সুইপ কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন নিচে। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপরে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবার দিতে হবে। সো আমি একটু আপনাদেরকে পূরণ করে দেখাই, আমি এটা ব্লার করে রাখবো, এর জন্য আগে থেকে আমি আপনাদেরকে বলে দিলাম কি কি এখানে ইনফরমেশন দেওয়া লাগবে। সো এখন হচ্ছে আমি এই ফর্মটা ফিল আপ করবো। প্রথমে হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে নামটা দিয়ে দেবো আমার। সো নামটা যেইভাবে আছে ঠিক সেইমভাবে আমি দিয়ে দিচ্ছি। সো এখন হচ্ছে ব্যাংকের নেমটা এখানে দিয়ে দিব। সো ব্যাংকের নামটাও দিয়ে দিলাম। এরপর হচ্ছে সুইপ কোডটা দিয়ে দিব এখানে। সো আমি হচ্ছে এখানে লিখে সার্চ করলাম যে সিটি ব্যাংক সুইপ কোড মিরপুর ব্রাঞ্চ। তো আপনি আপনার মতো করে এইরকম যেই লোকেশন এবং যেই ব্যাংক সেই ব্যাংক নেম এবং হচ্ছে লোকেশন মানে ব্রাঞ্চ নেম দুইটা লিখে সার্চ করলে আপনি সুইপ কোডটা পেয়ে যাবেন। সো আমি এখানে এই যে দেখেন নিচে সুইপ কোডটা পেয়ে গেলাম, এই সুইপ কোডটা কপি করে নিব এখান থেকে। সো এটা হচ্ছে এখন বসিয়ে দিব সুইপ কোডটা। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এখানে। সো আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিব। এই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, সাবধানে বলতে আর কি মিলাই নেবেন কোনো ভুল ত্রুটি আছে কি না। সো আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। দেন হচ্ছে এখানে সেট প্রাইমারি পেমেন্ট মেথড, এইটা আপনি সেট করে রাখতে পারেন। আমি এখানে সেভে ক্লিক করলাম। সো আমার পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইভাবেই আপনারা খুব ইজিলি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন, এবং আমার এই পেমেন্ট মেথডটা এখানে অ্যাড হয়ে গেছে দেখলেন। সো এখন হচ্ছে এই পেমেন্টটা আমাকে কিছুদিনের মধ্যেই তারা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। আর একটা কথা বলি, এই $100 যদি হয় তখনই কিন্তু এই মেসেজটা আসে। আর একটা বিষয় আপনাদের জানা দরকার, অনেকেই জানেন হয়তো, $10 হইলে তখন আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেন হচ্ছে আপনি পরবর্তী প্রসেসগুলো করতে পারবেন কিন্তু। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে $10 হওয়ার পরে যে পিন ভেরিফিকেশনের বিষয়টা সেটা কিন্তু আপনাকে করতেই হবে। এরপরে স্টেপটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার পরে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আর তেমন কোনো কাজ নেই, শুধু আর্নিং আসবে আর ট্রান্সফার হতে থাকবে।
সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের জন্য কিছু ভালো ভিডিও নিয়ে আসবো সামনের দিকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।